টার্মস আছে বাস্ট আপ, অলরাইট। সেই ব্যাপারটাতে সেটা অনেকের যেটা এটা একটা কনফিডেন্সের জন্য কি অনেকের রাইট। সমস্যার জন্য অনেকে আচ্ছা যেটা আচ্ছা, এইটা একটু আপনি এটা হয় কি ডিটেইলস আমাদের বলবেন। দেশের মধ্যে আপনার যেটা হয় মানুষজন বেশি অ্যাওয়্যার না এই ব্যাপারটা নিয়ে। মেয়েদের অল্প বয়সে বিয়েও হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া তাদের শোর কনফিগারেশনের সাথে এটা একটা ওয়েট, আসলে আপনার ব্রেস্টটা এটা একটা ওয়েট, নিজে ইটসেলফ একটা ওয়েট। এই ওয়েটটাকে একটু ধরে রাখার জন্য আমাদের অনেক ধরনের ব্রা আছে, যেগুলো এখন কোনটা কিরকম করে করতে হবে সেটা একটু জানতে হবে। এটা সবসময় আপনাকে নিজস্ব, আপনি জানেন যে কিছু লিগামেন্টস দিয়ে বা কিছু এটা দিয়ে এটা ঝুলে থাকে। এখন যদি আপনার দীর্ঘ সময় এটাকে আপনি যদি আনপ্রোটেক্টেড রাখেন, সেক্ষেত্রে এটার ওজনের কারণেই এটা অনেকটুকু নেমে যেতে পারে। আর বাচ্চা হওয়ার সময় আপনি জানেন যে ব্রেস্ট অনেক বড় হয়ে যায়, দুধ আসে বুকের মধ্যে, দুধ আসলে সেটার ওজন অনেক বেড়ে যায়। তখন যদি বাচ্চাদেরকে দুধ খাওয়াতে হয়, তখনও যদি একটু কেয়ার না করে, তাও একটা সম্ভাবনা থেকে যায়। এখন আসলে যেটা আমরা বলছি বাস্ট আপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এটা একটা ফার্মিং করা এবং টাইটেন করা। তো সেটা আসলে আমরা আমাদের একটা স্পেশাল মেশিন আছে, সেটা দিয়ে আমরা একটু ফার্মিং এবং টাইটনিং করে দিই। আবার অনেকে মনে করে যে এনলার্জমেন্ট করলে সিলিকন ইজ দ্য অ্যান্সার, সিলিকন ইমপ্ল্যান্ট করতে হয়, সেটাও পসিবল, সিলিকন ইমপ্ল্যান্ট করি। আর নন সার্জিক্যাল যেটা করি, সার্জিক্যাল নিশ্চয়ই, হ্যাঁ সিলিকন ইমপ্ল্যান্ট অবশ্যই সার্জিক্যাল, এটা আমরা সাইজ অনুযায়ী, বিভিন্ন সাইজ অনুযায়ী আমরা ঢুকিয়ে দেয় ভেতরে, সেটা আছে একরকম। আর হচ্ছে আপনার যে নন সার্জিক্যাল যে ব্রেস্ট লিফটিং যেটা বলি আর কি আমরা, সেটা খুবই 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 পপুলার, সেটা 5-7 দিন পর পর আসতেও এটা আমরা একটু স্টিমুলেশন আচ্ছা দিই। আরেকটা কথা আমি বলি, কারণ আমরা একদমই